আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চারটি আমল যে ব্যক্তি করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক বাড়াতেই থাকবে। প্রতিদিন তার রিজিক বাড়বে, প্রতিদিন তার ধন সম্পদ বৃদ্ধি পাবে, প্রতিদিন তার কামাই রোজগারে বারাকা চলে আসবে। আপনি ভাবতেও পারবেন না এত বারাকা কি করে আসে, আপনি ভাবতেও পারবেন না এত রিজিক কোথা থেকে আসে, আপনি চিন্তাও করতে পারবেন না আপনি ছিলেন কি আর হয়ে গেলেন কি। এই জন্য চারটি আমল বেশি বেশি করুন। আল্লাহ তাআলা আপনার ঘরে এত পরিমাণ ধন সম্পদ দান করবেন আর এত বেশি রিজিক দান করবেন, যেটা আপনি নিজে যেমন আপনার রিজিক দেখে অবাক হবেন, ঠিক সেরকম আপনার প্রতিবেশী পর্যন্ত আপনার রিজিক দেখে অবাক হয়ে যাবে। ছোট্ট ছোট্ট চারটি কাজ, চারটি আমল আপনি যদি প্রতিদিন প্রতিনিয়ত করতে পারেন, যত বেশি গুরুত্ব দিয়ে যত বেশি এই চারটি কাজ করবেন, আল্লাহ তাআলার রহমত তত গুরুত্ব দিয়ে আপনার উপরে আসতে থাকবে, আপনার উপরে পড়তে থাকবে। এজন্য দর্শক, কথা না বাড়িয়ে চলুন সেই চারটি কাজ সম্পর্কে আমরা সকলেই অবগত হই। সেই চারটি কাজ হলো, 1 নাম্বার, বেশি বেশি দান সদকা করা। এই যে আপনাদের মন মানসিকতা নষ্ট হয়ে গেল। দেখুন, দান সদকা মানুষ যত বেশি করবে, আল্লাহ তাআলা তার রিজিকে তত বেশি বারাকা দান করবে। আর দান সদকা থেকে মানুষ যত বেশি দূরে চলে যাবে, তার রিজিকে তত বেশি বারাকা কমবে। আর যদিও বাড়ে, সেই বারাকার মধ্যে কোনো বরকত থাকবে না, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ তাআলার তরফ থেকে যেটা আসে, সেটা 14 পুরুষও শেষ হবে না। আল্লাহ তাআলা প্রদত্ত যে সম্পদ রয়েছে, আল্লাহ তাআলা নিজে রাজি ও খুশি হয়ে যে সম্পদ দান করে, সেটা 14 পুরুষেও নষ্ট হয় না। আসুন আমরা জেনে নেই সেই চারটি আমল। 1 নাম্বার আমল হলো বেশি বেশি দান সদকা করা। অর্থাৎ প্রতিদিন আপনি দান সদকা করবেন, 2 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, প্রতিদিন আপনি আল্লাহর রাস্তায় কখনো মসজিদে দিলেন, কখনো মাদ্রাসায় দিলেন, কখনো কখনো আবার গরিব মিসকিনদেরকে দিলেন, কখনো কখনো আবার বিধবা যারা গরিব রয়েছে ওই সমস্ত মহিলাদেরকে কিছু টাকা পয়সা দিলেন, যারা এতিম সন্তান রয়েছে তাদেরকে কিছু টাকা পয়সা দিলেন। হ্যাঁ, প্রতিদিন এভাবে আপনি দান সদকা করতে হবে। যত বেশি দান সদকা করবেন, আল্লাহ তাআলা আপনার রিজিকে তত বেশি বারাকা দান করবে। 2 নম্বরে আসুন, প্রতিদিন রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়া। যে ব্যক্তি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়তে পারবে, সে যদি আল্লাহ তাআলার কাছে কিছু নাও চায়, আল্লাহ তাআলা তাকে বারাকা দিতে দিতে পরিপূর্ণ করে দেবে। অর্থাৎ একটা বান্দা আল্লাহ তাআলা সবচেয়ে নিকটবর্তী কখন হয় জানেন? আপনি হয়তো জানেন, আরেকজন হয়তো জানে না। আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী একটা বান্দা তখনই হয় যখন সে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যায়। যে ব্যক্তি আল্লাহ তাআলা কুদরতি পায়ে সেজদায় পড়ে যায়, আল্লাহ আর এই সেজদাকারীর মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ তাআলা নিজ হাতে তার মাথায় হাত বুলায়া দেয়। আল্লামা হাকিমুন নফস মুফতি মুস্তাকুন নবী কাসেমি হুজুর বলেন যে সেজদায় একটা বান্দা, একটা বান্দি আল্লাহ তাআলার কতটুকু কাছে থাকে, আর আল্লাহ তাআলা কুদরতি হাতে তার মাথায় হাত বুলিয়ে দেয়। দিয়া বলে, একটা বাচ্চা যখন কাঁদে, মা তখন আদর করে আর বলে, বাবু কেন কাঁদো, কি লাগবে তোমার? একটা বাচ্চা যখন চিল্লায়, তখন বাবা মাথায় হাত বুলিয়ে দেয়, গালে হাত বুলিয়ে দেয়, বলে, আব্বু কি আনবো তোমার জন্য, কি লাগবে তোমার বলো। ঠিক সেরকম তাহাজ্জুদ নামাজে যখন একটা বান্দা, একটা বান্দি আল্লাহ তাআলা কুদরতি পায়ে সেজদায় লুটিয়ে পড়ে, আল্লাহ তাআলা কিছু না চাইতেও আল্লাহ তাআলা তার মাথায় হাত বুলিয়ে দেন এবং বলে, বান্দা কি লাগবে তোমার, আমি আল্লাহর কাছে বলো। বান্দি কি লাগবে তোমার, আমি আল্লাহর কাছে বলো। আল্লাহ তাআলা এভাবে হাত বুলাতে থাকে। আল্লামা মুস্তাকুন নবী কাসেমি বলেন, একটা বান্দা, একটা বান্দি সেজদার মাধ্যমে আল্লাহ তাআলার যত কাছে যায়, আল্লাহ তাআলার কাছ থেকে যে কি পায়, সে যদি জানতো তাহলে মৃত্যুর আগ পর্যন্ত কিয়ামত হয়ে যেত, এরপরও তার মাথা সেজদা থেকে কখনোই উঠাইতো না। এজন্য 2 নাম্বার,
রিজিককে বারাকা পাওয়ার জন্য, ধনী হওয়ার জন্য যে আমলটা, সেটা হলো তাহাজ্জুদ নামাজ, রাত জেগে বেশি বেশি পড়া। 3 নাম্বার, দিনের শুরুতে ও দিনের শেষে বেশি বেশি জিকির করা। যে জিকিরটাকে আমরা সহজে বলে থাকি সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা জিকির। সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা জিকির যে বেশি বেশি করতে পারবে, আল্লাহ তাআলা তার রিজিকে বারাকা দান করবে, সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো দিন শুরু হওয়ার আগে, সূর্য ওঠার আগেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেওয়া, আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নেওয়া যে আল্লাহ, একটা গুনাহগারের উপরে যখন সূর্য আলো দেয়, তার আলো এই গুনাহগারের জন্য বদদুয়া করতে থাকে আর বলতে থাকে যে আল্লাহ, এই গুনাহগারের উপরে আমার আলো তুমি ফেলো না, হয়তো আমাকে নিভিয়ে দাও, নয়তো এই গুনাহগারকে তুমি ধ্বংস করে দাও। এই জন্য দিন শুরু হওয়ার আগেই আল্লাহ তাআলার কাছে সমস্ত গুনার জন্যই তওবা করে নেওয়া, সূর্য ওঠার আগেই সমস্ত গুনার জন্য অনুতপ্ত হওয়া, সূর্য ওঠার আগেই আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া, ক্ষমা চাওয়া যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহগাতা একেবারে মোচন করে দাও। এই 4টি কাজ যে ব্যক্তি করতে পারবে, আল্লাহ তাআলা অল্প সময়ে তার রিজিকে বারাকা এবং তাকে প্রভাবশালী সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব এবং কি বিশাল বড় ধনাঢ্য ব্যক্তি হিসাবে আল্লাহ তাআলা তাকে কিছুদিনের ভিতরেই তৈরি করে দিবেন। 1 নাম্বার, বেশি বেশি দান সদকা করা। 2 নাম্বার, রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়া। 3 নাম্বার, দিনের শুরুতে এবং দিনের শেষে আল্লাহ তাআলা জিকির করা। 4 নাম্বার, সূর্য ওঠার আগেই আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নেওয়া, সূর্য ওঠার আগেই আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 4টি আমল বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।